আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই খানিকক্ষণ আগে একজন হেঁটে যাচ্ছিল পুরো জম্বির মতন, কারোর দিকে তাকালো না, সোজা চলে গেল। তোমরা একে দেখেছো? আরে হ্যাঁ, ইনি তো। আমি কি করে শক্ত রাখবো মিষ্টি? আমি কি করে শক্ত রাখবো মিষ্টি? আমার তো নিজের উপর ঘেন্না হচ্ছে। আমি কি অদ্ভুত মানুষ না মিষ্টি? তুমি একটা জিনিস ভেবে দেখো, আমি কিন্তু আমার সংসারের কোনো কিছুই ঠিক করে ধরে রাখতে পারলাম না। উনিও চলে গেলেন, আমি কেমন একটা অদ্ভুত হয়ে গেলাম না? আমি কিছুই ধরে রাখতে পারলাম না মিষ্টি। মনের অসুখ কিন্তু জানো তো আমাদের, হ্যাঁ, এই সমাজের। আর এর জন্য সব থেকে বেশি ভোগে কারা বলো তো? যারা সব থেকে সুস্থ, যেমন এখন আমার মেয়েটা ভুগছে মিষ্টি। আমি কিচ্ছু করতে পারছি না। না মা, না, এখন আক্ষেপ করে কি হবে মা? আপনি নিজেকে সামলান। দাঁড়ান, আমি একটা স্রোতকে ফোন করি। করো। Any positive result? না ভাবি, তুমি কোন রকম ক্লু পেলে? না, এদিকে তো পেলাম না। আর কোনো জায়গা আছে? কিন্তু বাপি, দিদি ভাই নিজের ওই দুর্বল শরীরে এতটা আসবে? ওর যা মেন্টাল স্টেটও আসতেই পারে। এক মিনিট বাপি। হ্যাঁ বৌমনি, বলো। তোমরা কোথায়? আমরা এসে গেছি। আমরা কি অনির্বাণের পাড়ায় ঢুকে খুঁজবো না এদিকটা একবার দেখে নেব? আমরা এই গ্রিন পার্কের দিকটাতে আছি, আমি আর বাপি। এই দিকটাতে তো কোথাও দেখতে পেলাম না। আর একটু এগিয়ে দেখি, আর সিমরান দিরাও উল্টো দিকটা দেখছে। তোমরা বরং পাড়ার শেষটা যেখান থেকে বড় রাস্তা শুরু হচ্ছে ওই দিকটা একবার দেখে নাও না। ও, তোমরা কোনো খোঁজ পাওনি না? মানে কেউ অন্তত দেখেওনি ওকে? না বৌমনি, কেউ তো দেখেছে বলেও বললো না। তোমরা কাজ করো, তোমরা আর এদিকে এসো না। তোমরা না বাড়ি চলে যাও। বিল্লিটা কতক্ষণ ধরে একা আছে। তোমরা থাকো ওখানে। খিদে টিদে পেলে কি হবে বলো তো? না, নমিতাদি বিল্লিকে খাইয়ে দিয়েছে আর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছে। শোনো স্রোত, আমরাও তোমাদের ওখানে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই দিকটা একটু দেখে নিই, তারপর তোমাদের ওখানেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই এসো। আমি আর বাপি এখানেই আছি। আচ্ছা, আমরা কি একবার থানায় যাবো নাকি মিষ্টি? হ্যাঁ, এত দীর্ঘক্ষণ ধরে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। যদি ট্রেনে বাসে করে চেপে কোথাও চলে যায়, আমরা তো পাবো না মিষ্টি। আমরা একবার থানায় যাবো। হ্যাঁ মা, দরকার পড়লে আমরা থানায় যাবো। অনির্বাণও আমাদের সঙ্গে যাবে। মা চলো। মহিলাটা কি অদ্ভুত না, যেন ঘুমের ঘোরে হাঁটছিল। এই ওনাকে ভূতে ধরেনি তো? ভূতে ভর করলে ওরকমই হয়, আমি ঠাম্মার কাছে শুনেছি। এই এলেন আমাদের ভূত স্পেশালিস্ট। তুই কি সব জানিস রে? জানি তো। ওই ওরকম বলিস না, উনি স্লিপ ওয়াক করছিল। অনেকেরই এরকম সমস্যা থাকে। ধুস, স্লিপ ওয়াকিং না, প্ল্যান অ্যান্ড সিম্পল স্ক্রু ঢিলা করা কেস। না হলে কেউ এইভাবে কারোর দিকে না তাকিয়ে হেঁটে যায়? এক মিনিট, শোনো। সরি, তোমাদেরকে ডিস্টার্ব করছি। কিন্তু তোমরা একটু আগে কি বলছিলে? কোন মহিলার কথা বলছিলে যে না দেখে হেঁটে যাচ্ছিল? ভয় নেই, আমরা কাউকে কিছু বলবো না। আসলে আমরা একজনকে খুঁজছি, তাই জিজ্ঞেস করছি। তোমরা কাকে নিয়ে আলোচনা করছিলে? ওই খানিকক্ষণ আগে একজন হেঁটে যাচ্ছিল পুরো জম্বির মতন, কারোর দিকে তাকালো না, সোজা চলে গেল। এক মিনিট, দেখো তো, তোমরা একে দেখেছো? আরে হ্যাঁ, ইনি তো। আমি সাইকেল শিখছিলাম আর টর্মল করছিলাম, হঠাৎ আন্টি সামনে চলে এলো। আমি বললাম আন্টি সরুন, কিন্তু উনি সরলেন না, ধাক্কা খেয়ে পড়ে গেলেন। আর আমরা সবাই চেঁচিয়ে উঠলাম। ও পড়ে গেল? ও ইনজার্ড? কোথায়? কতটা লেগেছে? বেশি লাগেনি, একটু কপালে লেগেছে। আর আমরা তো ওনাকে ফার্স্ট এড দিচ্ছিলাম। উনি কেমন ঘোরের মধ্যে চলে গেলেন হেঁটে। কোন দিকে গেল? ওইদিকে পুরো পাগল মহিলা। পাগল নাও? তোমরা জানো কাকে পাগল বলে? কেন এসব বলছো? সরি দিদি, আসলে উনি এমন বিহেভ করছিলেন, তাই সরি।
চলো ওকে খুঁজতে হবে, ওদের সঙ্গে রাগারাগি করে তো লাভ নেই। ওদিকে আছে তো? ওইদিকে একটা পার্ক আছে, সিটি পার্ক। সিটি পার্ক? হ্যাঁ। আচ্ছা বাপি এসো, তোমরা সাবধানে যেও, বৃষ্টি আসছে কিন্তু। এসো বাপি এসো। হ্যাঁ বৌমনি, দিদিভাইকে পেয়ে গেছি, গ্রিন পার্ক। তোমরাও চলে এসো, আর সিমরন দিকেও জানিয়ে দিও। খুব সাবধানে, একদম হুড়োহুড়ি করবি না, চমকে দিবি না, আটমোস্ট কেয়ার নিয়ে হ্যান্ডেল করতে হবে। ও কিন্তু খুব ভালনারেবল হয়ে রয়েছে, ঠিক আছে? চল। খুব কুললি। দিদিভাই, দিদিভাই তুই এখানে কি করছিস? আমরা তোকে ওইদিকে খুঁজছিলাম। এই পার্কের গেটটা ভাঙা বলে বেশ ভেতরে এসে বসা গেছে। বল, তুই জানিস সন্ধ্যের পর এই পার্কগুলো বন্ধ হয়ে যায়। কি রে ওটা? দেখা না, কেমন ধুলো বালি মাখা। দে আমাকে, আমি দেখছি। কি রে, দিবি না আমায়? দে না। দিদিভাই, কেন এমন করছিস? এত অভিমান তোর, এত কষ্ট জমিয়ে রেখেছিস, যেখানে একা একা এসে বসে আছিস।